আরও একবার সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। তো আজ আমরা ষষ্ঠ শ্রেণী থেকে গণিত বিষয় নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী। তো ষষ্ঠ শ্রেণীর আজকে আমরা বীজগণিত রাশির ফলক পদ ও সহগ নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো কীভাবে বীজগণিত রাশির চলক সহগ এবং পদ নির্ণয় করা যায়। তাহলে ব্ল্যাকবোর্ডে দেখো, আমরা কয়েকটা বীজগাণিতিক সমীকরণ লিখেছি। 5x প্লাস 3y মাইনাস 2z এবং 3x মাইনাস 15y ভাগ 5y প্লাস 4z ইন্টু 7z। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রথম বীজগাণিতিক রাশিটা কিভাবে আমরা চলক পদ ও সহগ নির্ণয় করতে পারবো সেটা আজ তোমাদের দেখাবো। তো চলো, প্রথম বীজগাণিতিক রাশিটা ছিল এরকম: 5x প্লাস 3y মাইনাস 2z। এই রাশিতে কয়টি চলক ব্যবহার করা হয়েছে দেখি আমরা। x y z তিনটি চলক ব্যবহার করা হয়েছে। এত রাশিতে তিনটি চলক। শিক্ষার্থী কি বললাম আমরা, যে 5x প্লাস 3y মাইনাস 2z এত রাশিতে তিনটি চলক আছে। তাহলে চলক বলতে কি বোঝানো হচ্ছে? সাধারণত বীজগাণিতিক রাশিতে ইংরেজি ছোট হাতের যে লেটারগুলো x y z এগুলোকে বলা হচ্ছে চলক, অর্থাৎ অজানা রাশিগুলোকে বলা হচ্ছে চলক। তার মানে এখানে ইংরেজি ছোট হাতের তিনটি অক্ষর ব্যবহার করা হয়েছে, x y এবং z। এই জন্য বলা হচ্ছে এত রাশিতে তিনটি চলক আছে। তাহলে আমাদের চলক নির্ণয় করা হলো। এরপরে পদ। তাহলে এই যে 5x প্লাস 3y মাইনাস 2z রাশিতে পদের সংখ্যা নির্ণয় করব। তাহলে বলবো যে 5x প্লাস 3y মাইনাস 2z রাশিতে পদের সংখ্যা 3। তাহলে আমরা লিখলাম 5x প্লাস 3y মাইনাস 2z রাশিতে পদের সংখ্যা 3টি। এখানে কিভাবে আমরা বুঝতে পারবো যে কয়টি পদ আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, সাধারণত প্লাস মাইনাস চিহ্ন দ্বারা একটি রাশিতে কয়টি পদ আছে তা বিভাজন করা হয়। যেটা বলছিলাম যে প্লাস মাইনাস চিহ্ন দ্বারা একটা রাশিতে কয়টি পদ আছে সেটা বোঝাবো। তাহলে এখানে দেখি এই রাশিতে সাধারণত কয়টি পদ আছে ধরে নেওয়া হবে। মাইনাস একটা, প্লাস একটা, দুটো, আর 5x এর আগে কোনো প্রক্রিয়া চিহ্ন নাই, তার মানে এখানে বলতে পারবো একটা প্লাস চিহ্ন আছে। তো এই কারণেই আমরা বলবো যে এত রাশিতে পদের সংখ্যা 3টি। এখানে একটা 5x এর আগে প্লাস, 3y এর আগে প্লাস এবং 2z এর আগে মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়েছে। সুতরাং এত রাশিতে পদের সংখ্যা হবে 3টি। এরপরে সহগ কিভাবে নির্ণয় করব? তাহলে আমরা এখানে পদ আছে লিখবো, যেখানে প্রথম পদ সমান 5x এবং লিখবো সহগ কত? সহগ আছে x বাদে যেটা তার সাথে গুণাকার থাকবে। চলকের সাথে যেটা গুণাকার থাকবে সেটাকে বলা হচ্ছে সহগ। এই জন্য প্রথম পদ 5x এবং এর সহগ কত? 5। x এর সঙ্গে 5 গুণাকার আছে, এই জন্য বলা হচ্ছে x এর সহগ 5। এবং দ্বিতীয় পদ কত হবে? 3y। দ্বিতীয় পদটা আছে এখানে 3y প্লাস 3y। দ্যাট মিন্স এখানে বলা হচ্ছে যদি প্লাস চিহ্ন থাকে সেটা এখানে ব্যবহার না করতে হবে। তাহলে 3y এবং সহগ কত হবে?
এবং সহগ হবে 3। আর তৃতীয় পদ এটা হবে -2z। এইটা -2z এই পদটা হবে তৃতীয় পদ। এবং সহগ কত হবে, z এর সাথে -2 গুণ আকারে আছে, কাছাকাছি এই তৃতীয় পদের সহগ z বাদে -2, এই জন্য এখানে -2 হবে z এর সহগ। প্রিয় শিক্ষার্থী, আমরা চলক, পদ এবং সহগ নিয়ে কথা বলছিলাম। তো এখানে প্রথম রাশিকে কিভাবে চলক, পদ এবং সহগ নির্ণয় করা হয় সেটা ব্যাখ্যা করা হলো। তাহলে এবার চলো আমরা দ্বিতীয় রাশিতে কিভাবে চলক, পদ ও সহগ নির্ণয় করা যায় সেটা দেখাই। আমরা যদি এরকম একটা রাশি লিখি -3x প্লাস 15y ভাগ 3 মাইনাস 4z ইন্টু 2, তাহলে এখানে প্রথমে কয়টি চলক ব্যবহার করা হয়েছে সেটা আমরা দেখব। চলো, তাহলে এই রাশিতে 3টি চলক ব্যবহার করা হয়েছে, x, y এবং z। আমি প্রথমেই বলছিলাম যে একটা বীজগাণিতিক রাশিতে সাধারণত ইংরেজি ছোট হাতের লেটারগুলোকে চলক বলা হয়। এখানে চলক হিসেবে x, y এবং z ব্যবহার করা হয়েছে। কাছাকাছি এই রাশিতে চলক হবে কি, চলক x, y এবং z। তাহলে এখানে পদের সংখ্যা কয়টি হবে, চলকের পরে আসবে পদ, তাহলে পদের সংখ্যা কি হবে, পদের সংখ্যা কতটা হবে। আমি এর আগেরটাই বলছিলাম সাধারণত পদ প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা পদগুলো আলাদা করা হয়। তো আমরা দেখি এখানে কয়টা প্লাস এবং কয়টা মাইনাস আছে। এখানে প্রথমে একটা মাইনাস আছে, পরে প্লাস এবং পরে মাইনাস। তো আমরা বুঝতেই পারছি এই রাশিতে 3টি পদ আছে। তাহলে দেখবো যে রাশিতে প্রদত্ত রাশিতে পদ আছে 3টি, প্রদত্ত রাশিতে পদ আছে 3টি। তাহলে প্রথম পদটা দেখি আমরা। প্রথম পদটা হবে এটা -3x এবং এখানে চলক সহগ হবে সহগ। তাহলে এই চলক x বাদে -3 হবে, সহগ -3। তাহলে আমরা দেখালাম যে প্রথম পদ -3x এবং সহগ -3। সহগ -3 কেন, x এর সাথে -3 গুণ আকারে আছে, এই জন্য সহগ হবে -3। এবং দ্বিতীয় পদ আছে 15y ডিভাইডেড 3। তাহলে আমরা এখানে বলতে পারবো যে সহগ কত হবে। এখানে দেখা যাচ্ছে যে 15y কে 3 দ্বারা ভাগ করা হয়েছে, তো এখানে সহগ হবে সহগ কত হবে, তাহলে 15 ডিভাইডেড বাই 3 সমান 5, এবং সহগ হবে এখানে 5। এবং তৃতীয় পদ হবে -4z ইন্টু 2, এখানে তৃতীয় পদ আছে -4z ইন্টু 2, তাহলে এখানে সহগ হবে কত, -4 ইন্টু 2 সমান -8। তো প্রিয় শিক্ষার্থী, আজকের এই বীজগণিত রাশির চলক, পদ এবং সহগ নির্ণয় তোমাদের কেমন লাগছে অবশ্যই এটা জানাবে।
তো পরবর্তী ক্লাসের অপেক্ষায় সবাইকে আরও একবার শুভেচ্ছা স্বাগতম জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।